ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে জিতে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনিই থাকবেন এই বাসভবনে। এর অবস্থান জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে। মূলত জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এগুলো। পাশাপাশি অবস্থিত ভবন দুটি একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুটি ভবনে যাতায়াতের জন্য নির্মাণ করা হবে 2 স্তর বিশিষ্ট একটি করিডোর। এর আগে সর্বশেষ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ছিলেন গণভবনে। এটি ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান তিনি। গণভবনের দখল নেয় ছাত্র জনতা। অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে সেখানে আরও স্থান পাবে পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা হত্যাকাণ্ড, ভোট ডাকাতি সহ শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই। চলতি বছরের নভেম্বরে এই জাদুঘরের উদ্বোধন করা হতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অবশ্য থাকছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য কিছু বাসভবনের খোঁজ করা হচ্ছিল অনেকদিন ধরেই। স্থান প্রস্তাব করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গত 7 জুলাই উচ্চ পর্যায়ের একটি কমিটি করেছিল। বিকল্প থাকলেও শেষ পর্যন্ত স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার করার জন্য নির্ধারণ করা হয়। 21 সেপ্টেম্বর রোববার সকালে একটি উচ্চ পর্যায়ে সরকারি দল ভবন দুটি পরিদর্শন করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে। ওই প্রতিনিধি দলে ছিলেন প্রধান উপদেষ্টার সামরিক সচিব, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর মহাপরিচালক, গৃহায়ন ও গণপূর্ত সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবারও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবন দুটি ও এর আশপাশ পরিদর্শন করেন। দুটি বাসভবনের অবস্থান জাতীয় সংসদ ভবনের পশ্চিম দিকে আসাদ গেটের অংশে। দক্ষিণমুখী ভবন দুটির মাঝখানে একটি সীমানা প্রাচীর রয়েছে। দুটি ভবনই দোতলা, একই আদলে তৈরি। দুটোই চারদিকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সামনে খোলা জায়গা ও বাগানও রয়েছে। যদিও বিশ্ববিখ্যাত স্থপতি লুই আই কানের জাতীয় সংসদ ভবন এলাকার নকশায় এ দুটি বাসভবন ছিল না। 2002 সালে তৎকালীন 4 দলীয় জোট সরকারের আমলে এই দুটি ভবনের নির্মাণ কাজ শুরু হয়। নকশার বাইরে গিয়ে আবাসিক ভবন নির্মাণের বৈধতা নিয়ে 2003 সালে আদালতে রিট করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ। বাসভবন নির্মাণ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট 2004 সালের 21 জুন। পরে 2022 সালের 16 আগস্ট আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এ দুই বাসভবনে ছিলেন। গত বছরের 5 আগস্টের পর থেকে বাসভবন দুটি ফাঁকা রয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রীদের মধ্যে গণভবনে থেকেছেন শুধু শেখ হাসিনাই। বাংলাদেশের স্বাধীনতার পর তখনকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে গণভবন নির্মাণ করা হয়। তবে তিনি গণভবনে বসবাস করেননি। HM এরশাদের শাসনামলে 1985 সালে গণভবনকে সংস্কার করে নাম দেওয়া হয় করতোয়া। নির্ধারণ করা হয় রাষ্ট্রীয় অতিথি ভবন হিসেবে। 1996 সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। তিনি এসেই গণভবনের নাম পুনর্বহাল করেন আর এটিকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ঘোষণা করে সেখানে বসবাস শুরু করেন। তবে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া এই ভবন ব্যবহার করেননি। 2009 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর গণভবনের সংস্কার হয়। 2010 সালের মার্চে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার গণভবনে ওঠেন। তিনি এই ভবনকে বাসভবন হিসেবে ব্যবহার করেন 2024 সালের 5 আগস্ট দুপুর পর্যন্ত।